17 শ্রেণীর মানুষ মুসলিম হয়েও জান্নাতে যাবে না, কিন্তু কেন? তারা কারা? আমরা সারা জীবন কষ্ট করে যদি জান্নাতে নাই যেতে পারি, তাহলে তো আমাদের জীবন বেতা। কোন সেই 17 শ্রেণী মানুষ যারা জান্নাতে যেতে পারবে না? 1 নাম্বার, হারাম খাদ্য বক্ষণকারী জান্নাতে যাবে না। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। সুনানে বাইহাকি, হাদিস নাম্বার 5220। দ্বিতীয়ত, আত্মীয় সম্পর্ক ছিন্নতাকারী জান্নাতে যাবে না। হযরত জুবাইর ইবনুল মুতাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নতাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী 5525 নম্বর হাদিস। 3 নম্বর ব্যক্তি, প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 66। 4 নম্বর ব্যক্তি, মাতা পিতার অবাধ্য সন্তান দাইয়ুস নারী জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য দাইয়ুস, অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী, বোন, মুখ্য অধীনস্থ নারীদের বেপরদা চলাফেরা বাধা দেয় না, এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা। 5 নম্বর, অশ্লীল ভাষা বা উগ্র মেজাজে জান্নাতে যাবে না। হারেস বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, অশ্লীল ভাষা ও উগ্র মেজাজে ব্যক্তি জান্নাতে যাবে না। আবু দাউদ, হাদিস নাম্বার 4168। 6 নম্বর ব্যক্তি, প্রতারণাকারী শাসক জান্নাতে যাবে না। হযরত মালিক বিন ইয়াসাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এই অবস্থায় মারা যায় যে তার অধীনস্থদের ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6618। 7 নম্বর, অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করে দেন। এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও সামান্য কোনো জিনিস হয়? তিনি বলেন, যদিও পিপল গাছের একটি ছোট ডাল হোক না কেন। সহিহ মুসলিম 196। 8 নম্বর, খোঁটাদানকারী অবাধ্য সন্তান ও মদ্যপাত জান্নাতে যাবে না। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উপকার করে খোঁটাদানকারী, মাতাপিতার অবাধ্য সন্তান, সর্বদা মদ্যপান করে এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। সুনানে নাসাই, হাদিস নাম্বার 5577। 9 নম্বর, সুগুলখুরি জান্নাতে যাবে না। হযরত হুযাইফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুগুলখুরি জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 151। 10 নম্বর, অন্য পিতার সঙ্গে সমৃদ্ধকারী জান্নাতে যাবে না। হযরত সাদ ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জেনে শুনে নিজে অন্যের পিতার সঙ্গে সমৃদ্ধ করে, অর্থাৎ নিজেকে অন্যের পিতার সন্তান বলে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6269। 11, গর্ব অহংকারী জান্নাতে যাবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 131। 12, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান জান্নাতে যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু সে ব্যক্তি নয় যে জান্নাতে যেতে অস্বীকার করেছে। সাহাবারা আরজ করলেন, হে রাসূলুল্লাহ, কে অস্বীকার করেছে? তিনি বলেন, যে আমার অনুগত্য করে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করে সে জান্নাতে যেতে অস্বীকার করেছে।
সহিহ বুখারী হাদিস নাম্বার 6737। 13 নম্বর, দুনিয়ার উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে এলেম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা যায় বা হয়, সে এলেম ওই ব্যক্তি দুনিয়ার কোনো স্বার্থের জন্য হাসিল করলো বা উদ্দেশ্য শিক্ষা করলো, সে জান্নাতে ঘ্রাণও পাবে না। আবু দাউদ হাদিস নাম্বার 3179। অনেক আছেন যে দুনিয়াতে ইলম শিখেন নিজেকে জাহিল করার জন্য, নিজেকে বড় করার জন্য, নিজেকে মানুষ যেন বড় হুজুর বড় সাহেব বলে, এজন্য অনেকে হয়তো ইলম শিখেন। এরকম করলে সে জান্নাতের ঘ্রাণও পাবেন না। 14 নম্বর, অকারণে তালাক কামনাকারী। বুঝতেই পেরেছেন, অকারণে তালাক কামনাকারী নারী জান্নাতে যাবে না। কিছু হলেই বলে আমাকে তালাক দিয়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, এরকম নারী জান্নাতের ঘ্রাণও পাবে না। হযরত আবু সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। তিরমিজি হাদিস নাম্বার 1108। 15 নম্বর, কলব লেপনকারী জান্নাতে যাবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার ন্যায় কালো কলব ব্যবহার করবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। সুনায়ে নাসাই হাদিস নাম্বার 4988। আমরা অনেকেই সেলুনে গেলে দেখতে পারি, অনেক যুবক ছেলেরাই বা মধ্যবয়সী মানুষরাই কি করে চুলে কলব লেপন করে, কিন্তু এটাও সে জানে না যে কলব লেপনকারী সে জান্নাতের ঘ্রাণও পাবে না। 16 নম্বর, লৌকিকতা প্রদর্শনকারী জান্নাতে যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্র বর্ণিত এক দীর্ঘ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে, অতঃপর একজন কারীকে, তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্মের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তারপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করা বা কারি সাহেব বড় কারি উপাধি ও সুখ্যাত লাভের জন্য কেরাত শিকার অপরাধে এবং দানশীল ব্যক্তিকে বড় দাতা উপাধি লাভের নিয়ামতের দান সদকা করার অপরাধের উপযুক্ত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ তারা মানুষকে প্রলোভন বা লৌকিকতা দেখানোর জন্য এই কাজগুলো করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 3527। 17 নম্বর, ওয়ারিসকে বঞ্চিতকারী জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ থেকে বঞ্চিত করল, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 2694। আমাদের সমাজে এমন অনেক আছে বলে, আমি আমার মেয়েকে কষ্ট করে লালন পালন করে তাকে বিয়ে দিয়েছে, আবার কেন আমার ছেলেদের থেকে বা আমাদের থেকে ওয়ারিস দিবে। অনেক ভাইরা এরকম আছে যে, কেন বোনকে আমরা ওয়ারিস দিতে যাব, আমরা কষ্ট করে কামাই করে তাকে বিয়ে দিয়েছি, আর কিসে সে আমাদের কাছে ওয়ারিস চাই। যদি কেউ এমনটা করে থাকে, তার জন্য জান্নাত থেকে সে বঞ্চিত হবে। কখনো বোনের বা ওয়ারিস দাদাকে কখনোই তার ওয়ারিস থেকে বঞ্চিত করা যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন কোন 17 শ্রেণী মানুষ মুসলিম হয়েও জান্নাতে প্রবেশ করতে পারবে না।